সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম ন্যাট স্কুলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দূরত্ব উচ্চতা দশম শ্রেণীর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা এসএসসি বা দাখিল পরীক্ষায় যে সকল সৃজনশীল প্রশ্ন আসে ওই সকল সমস্যাগুলো সমাধান করব। মনোযোগ সহকারে দেখলে তোমাদের অবশ্যই উপকার হবে। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপক, একটি বেলুনাকার ফিলারের আয়তন 185 ঘনমিটার, এর ভূমির ক্ষেত্রফল 95 ঘনমিটার। 6 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে পিলারে ঠেস দিয়ে রাখা আছে। মইটির গোড়া এর পূর্বের অবস্থান থেকে পিলারের দিকে 1 মিটার এগিয়ে এনে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে পিলারে ঠেস দিয়ে রাখা হলো। ক নম্বর প্রশ্ন, কোন রম্বসের ক্ষেত্রফল 160 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 20 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, পিলারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সমাধান করতে হলে আমাদের রম্বস সম্পর্কে জানতে হবে। আশা করি তোমরা জানো। এখানে আমাদের রম্বসের ক্ষেত্রফল সূত্রটি জানতে হবে। তো আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানি। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমাদের এখানে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল 160 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণকে আমরা D1 দ্বারা নির্দেশ করব। D1 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আমরা ধরি রম্বসের অপর কর্ণ D2 সেন্টিমিটার। তো এখানে আমরা প্রশ্ন মতে লিখব হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান 160। এখানে আমরা D1 এর মান বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সমাধান করে D2 এর মান বের করব। D2 এর মান আমরা পেয়ে গেলাম 60। সুতরাং রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নটি, পিলারটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানতে হবে। আমরা ধরি বা মনে করি বেলুনাকার পিলারের ভূমির ব্যাসার্ধ r মিটার এবং পিলারের উচ্চতা h মিটার। সুতরাং পিলারের ভূমির ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার বর্গ মিটার এবং আয়তন হবে পাই r স্কয়ার h ঘন মিটার। তো প্রশ্ন মতে আমাদের পিলারের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের উদ্দীপকে 95। তো প্রশ্ন মতে পাই r স্কয়ার ইকুয়াল 95, উভয় দিক থেকে পাই দ্বারা ভাগ করি, r স্কয়ার ইকুয়াল 9, উভয়কে বর্গমূল করি, r ইকুয়াল 3। এবার পাই r স্কয়ার h ইকুয়াল টু 185, আমাদের দেওয়া আছে আয়তন 185। এখানে আমরা r এর মানটি বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা h এর মান নির্ণয় করব। তো এখানে আমরা r এর মান বসাই, পাই দ্বারা ভাগ করি উভয়টিকে, এরপর r এর মান বসাই দিই, r এর মান বসাই দিয়ে 180 কে 9 দ্বারা ভাগ করলে পাই
20। সুতরাং এবার আমরা ফিলারটির বক্রতলের ক্ষেত্রফল সূত্রটি বসাবো। ফিলারের বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ বর্গ মিটার। 2 পাইয়ের মান তো আমরা জানি 3.1416, আর এইচ এর মান আমরা আর এর মান বের করলাম 3, এইচ এর মান হলো 20, আমরা গুণ করে পাই 377 বর্গ মিটার। অর্থাৎ পিলারটির বক্রতলের ক্ষেত্রফল 377 বর্গ মিটার প্রায়। এইবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এক্স এর মান নির্ণয় করব। আমাদের উদ্দীপকে যেতে হবে। উদ্দীপক আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্রটি লক্ষ্য করো। আমরা যদিও খ হতে ফিলারের উচ্চতা পেয়েছি এস সমান 20 মিটার, ময়ের দৈর্ঘ্য সি সমান বিডি সমান হলো 6 মিটার। এবার দেখো সি বিন্দুতে ফিলারের উন্নতি কোণ ছিল এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। মইটি সির গোড়া সি থেকে ফিলারের দিকে x মিটার এগিয়ে ডি বিন্দুতে রাখায় উন্নতি কোণ এ ডিবি ইকুয়াল 45 ডিগ্রি হলো। এখন এইসি ত্রিভুজে সমকোণী ত্রিভুজে cos AC E ইকুয়াল টু AC বাই সি, অর্থাৎ cos θ হলো ভূমি বাই অতিভুজ। এখানে আমরা cos AC E মান হলো 30 ডিগ্রি বসাবো, আর AC কে আমরা লিখবো AD প্লাস CD, আর CBর মান তো 6 বসিয়ে দেব। এবার cos 30 ডিগ্রি মান হলো √3/2, এটাকে আমরা আর গুণন করব। আর গুণন করলে আমরা পাই AD প্লাস X প্লাস 6 ইন্টু √3/2। সুতরাং AD প্লাস X ইকুয়াল টু 3√3। আবার ABD সমকোণী ত্রিভুজে cos ADB কোণ সমান AD বাই BD, অর্থাৎ cos অনুপাত হলো ভূমি বাই অতিভুজ। তো cos ADB এর মান হলো 45 ডিগ্রি বসাবো। AD BD এর মান তো আমরা পেলাম 6, BD তো 6 আছে। এবার এখানে আমরা আর গুণন করি AD এর মান বাইর করে নিব। সুতরাং AD ইকুয়াল টু হলো 3√2। এবারে AD এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই। 3√2 প্লাস x ইকুয়াল 3√3, বা x ইকুয়াল 3√3 মাইনাস 3√2, এটাকে আমরা বিয়োগ করে দিলে পাই x ইকুয়াল টু 0.934, অর্থাৎ নির্ণয় মান x এর নির্ণয় মান হলো 0.954 মিটার প্রায়। আমরা আরো একটি প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নটি দেখো, নদীর তীরে এ বিন্দুতে ঠিক সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে থাকা 65 মিটার দৈর্ঘ্যের একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। এ বিন্দু থেকে x মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। জড়ে গাছটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে। ক নাম্বার প্রশ্ন, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বৃত্তচাপটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আমাদের ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সামঞ্জস্য হতেও পারে, নাও হতে পারে। তো চলো আমরা ক সমস্যাটা সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার। আমরা ধরি বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তাইলে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার। প্রশ্ন মতে আমাদের এখানে দেওয়া আছে
বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে 6 পাই। তো আমাদের ক্ষেত্রফল সমান তাদের ক্ষেত্রফল, অর্থাৎ থিটা বাই 360 ডিগ্রি ফাই আর স্কোয়ার ইকুয়াল 6 পাই। তো উভয় দিক থেকে আমরা 5 বাদ দিয়ে ফেলবো। এরপর আমরা সমাধান করব, সমাধান করে থিটার মান বাইর করব। থিটার মান পেলাম আমরা 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি। খ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকটা আবার ভালো করে পড়ব। আমাদের দেওয়া আছে গাছটির দৈর্ঘ্য দেওয়া আছে 65 মিটার। তো ধরি আমরা বিসি, গাছটির দৈর্ঘ্য বিসি সমান 65 ডিগ্রি 5 মিটার। এ বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতি কোণ সিএবি ইকুয়াল 45 ডিগ্রি। এ বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ সি ডিবি ইকুয়াল 30 ডিগ্রি হয়। প্রথমে আমরা ধরে নেব, ধরি এবি সমান ওয়াই মিটার। এখন এবিসি ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে টেন সিএবি কোণ সমান বিসি বাই এবি, বিসি বাই অর্থাৎ লম্ব বাই ভূমি। তো সিএবি মান হলো 45 ডিগ্রি আর বিসির মান 65। মান বসিয়ে 1045 ডিগ্রি মান হলো 1। সুতরাং এখান থেকে আমরা সমাধান করে এবি ইকুয়াল টু পেলাম 65 ডিগ্রি। আমার বিডি সমান দেখো এবি প্লাস এডি। তো এডির মান হলো এক্স, এবির মান হলো 65 ডিগ্রি। তো এক্স প্লাস 65 ডিগ্রি। আবার দেখো আমরা বিসিডি সমকোণী ত্রিভুজে টেন সি ডিবি কোণ সমান বিসি বাই বিডি। সিডিবির মান হলো 30 ডিগ্রি আর বিসির মান 65 আর বিডির মান হলো এক্স প্লাস 65। আমরা মান বসিয়ে দিব 30 ডিগ্রি মান 1/√3। এখানে আর গুণন করি আমরা পাই এক্স প্লাস 65 ইকুয়াল 60√3। 60কে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 65√3 মাইনাস 60 ডিগ্রি। সুতরাং এক্স এর মান হলো 47.38 মিটার প্রায়। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। বলছে যে গাছটি ভাঙা অংশ ও দণ্ডায়মান অংশ ভূমির সাথে যে ত্রিভুজটি গঠন করে তার পরিসীমা। এখানে আমাদের সমস্যাটি সমাধান করতে হলে ত্রিভুজের পরিসীমা সম্পর্কে জানতে হবে। পরিসীমার সূত্র তোমরা জানো, পরিসীমার সূত্র হলো ত্রিভুজের 3টা বাহুর যোগফল। তো আমাদের এই 3টা বাহু, ত্রিভুজ থেকে 3টা বাহু আগে আমরা বের করে নেব, তারপর 3টা বাহু যোগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো মনে করি আমরা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বিসি সমান 65 মিটার এবং গাছটি দণ্ডায়মান অংশের সাথে বিএফ ইকুয়াল এইচ মিটার। ভাঙা অংশের দৈর্ঘ্য সিএফ ইকুয়াল ইএফ ইকুয়াল 65 মাইনাস এস মিটার। বিএফ ই কোণ সমান 60 ডিগ্রি। সুতরাং এ বিইএফ সমকোণী ত্রিভুজের কস বি এফ ই কোণ সমান বিএফ বাই ইএফ। কস বিএফ ই কোণের মান হলো 60 ডিগ্রি আর বিএফ এ ধরলাম আমরা এইচ আর ইএফ এর মান হলো 60 মাইনাস এইচ। মানটা বসাই দিলাম, কস 60 ডিগ্রির মান হলো হাফ। এইবার আমরা আর গুণন করব, অর্থাৎ 2h ইকুয়াল 65 মাইনাস এইচ। এইচটাকে বাম দিকে নিয়ে আসবো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। 2h প্লাস h প্লাস 3h ইকুয়াল 65। সুতরাং h ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দিব, 65কে পেব 2167 প্রায়। এইবার বিএফই ত্রিভুজে আবার দেখো, এবার আমরা 10 অনুপাতটি ব্যবহার করব। 10 বিএফ ই কোণ সমান বি বাই বিএফ। তো 10 বিইএফ এর মান হলো 60 ডিগ্রি আর আমরা এইচ এর মান তো একটু আগে পেলাম, বিএফ এর মান হলো 21.67। 10 60 ডিগ্রি মান হলো √3। এখান থেকে আমরা বি এর মান বের করে নেব। বি এর মান পেলাম আমরা 37.53।
4 মিটার প্রায়। এইবার আমরা বাইর করব ইএফ এর মান। সুতরাং 65 মিটার থেকে 21.67 মিটার বাদ দিলে আমরা এটা পেয়ে গেলাম 43.33 মিটার। আবার দেখো, এবার আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বিএফই ত্রিভুজের পরিসীমাটা তিনটা বাহু আমরা যোগ করে দেব, অর্থাৎ 21.67 প্লাস 43.33 প্লাস 37.534 মিটার যোগ করলে আমরা পাবো 102.53 মিটার প্রায়। তো আমাদের হয়ে গেল নিম্ন ত্রিভুজের পরিসীমা 102.53 মিটার প্রায়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.